হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। রাজ্যের আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি করছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি মূলত হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল চাকরির। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে জুভেনাইল জাস্টিস বোর্ড আছে তার আন্ডারে কিন্তু এই নিয়োগটা হবে। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কীভাবে আবেদন করবেন, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু আমি আলোচনা করছি। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন, আর না ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আপনার কাছে যদি কন্ট্রাকচুয়াল জবের কোনো প্রয়োজন না থাকে তো আপনি সেটা করতে পারেন। কারণ আপনাদের প্রতিটি চাকরির ইনফরমেশন, ছোট থেকে বড় সমস্ত ধরনের চাকরির ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। কারণ কারো না কারো তো কাজে আসবে, এই বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। তো অবশ্যই আপনি ডিসাইড করুন ভিডিওটি দেখবেন কিনা। তো এবার দেখে নিচ্ছি কী কী ক্রাইটেরিয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, অন স্ক্রিনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে টার্মস অ্যান্ড কন্ডিশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার দি জুভেনাইল জাস্টিস বোর্ড ক্যালকাটা। তো ফাইল নাম্বার অন স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আ সেকেন্ড। তো এবার দেখে নিন কী কী পোস্ট রয়েছে। ভ্যাকেন্সির মধ্যে রয়েছে কিন্তু বেঞ্চ ক্লার্ক রয়েছে। বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে 14,770 টাকা মাসে, আনরিজার্ভ ক্যাটাগরি। এরপরে পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, একটি পোস্ট রয়েছে। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, এক্ষেত্রে স্যালারি রয়েছে 11,880 টাকা পার মান্থ, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এরপরে রয়েছে কাউন্সিলর, একটি ভ্যাকেন্সি রয়েছে 10,000 টাকা পার মান্থ, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এরপরে রয়েছে অর্ডারলিস, এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে 7,000 টাকা পার মাস। একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি এবং আরেকটি রয়েছে রিজার্ভ ক্যাটাগরি, সেটা হচ্ছে এসসিদের জন্য, শিডিউল কাস্টদের জন্য। এরপরে রয়েছে গ্রুপ ডি নাইট গার্ডস, এক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে 7,000 টাকা পার মান্থ, আনরিজার্ভ ক্যাটাগরি। তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বেঞ্চ ক্লার্কের জন্য কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ডিজারেবল অর্থাৎ এক্সট্রা যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে যদি থাকে তাহলে ভালো, না থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কোর্ট, অর্থাৎ কোর্টে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয়। এরপরে রয়েছে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি হিন্দি। আপনাকে লিখতে পড়তে জানতে হবে বাংলায়, এবং ইংলিশে বা হিন্দিতে। এরপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাস হতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স অফ কোর্ট, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ ক্লার্ক। তো প্রায় সেম ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে কাউন্সিলরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজিতে গ্র্যাজুয়েট তো হবে। এরপর 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো সেকেন্ড বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই ফিল্ডে কাউন্সিলর ফিল্ডে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো হয়। পরবর্তী পোস্ট দেখে নিচ্ছি, সেটা হচ্ছে অর্ডারলিস, এখানে কিন্তু 8 পাস হলে আপনি আবেদন করতে পারবেন, 21 থেকে 40 বছর, রিডিং, রাইটিং, স্পিকিং ইন বেঙ্গলি। আরেকটা বিষয় হচ্ছে নাইট গার্ডের ক্ষেত্রে ক্লাস 8 পাস হতে হবে, তো লিখতে পড়তে জানতে হবে বাংলা, এই দুটো সেম। আর এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কাউন্সিলরের ক্ষেত্রে কিন্তু চাইল্ড কাউন্সিলিং করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এছাড়া রিডিং, রাইটিং, স্পিকিং এগুলো তো থাকতেই হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় এই সমস্ত বিষয়। আরেকটা বিষয়, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই সমস্ত পোস্টে, যদি এজ 62 ইয়ার্স অ্যাজ অন 1 সেপ্টেম্বর 2020 হিসাবে যদি 62 বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারে, কোনো সমস্যা নেই। এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট, কেবলমাত্র আপনি একটি পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একের অধিক করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, কারণ আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডেটা কিন্তু একই সার্ভারে স্টোর থাকবে। সো আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। এবার সিলেকশন প্রসিডিওর কী রয়েছে আপনারা একটু দেখে নিন। সিলেকশন প্রসিডিওর রয়েছে ফর পোস্ট অফ বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড কাউন্সিলর, একটা রিটেন এক্সাম হবে যেটা হবে 80 মার্কসের, 80 নম্বরের একটা পরীক্ষা হবে। The candidates who qualifies in written examination
উইল বি কল ফর কম্পিউটার টেস্ট অফ 10 মার্কস। যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তারা কিন্তু 10 নম্বরের জন্য একটা কম্পিউটার টেস্টে তাকে ডাকা হবে on the basis of marks obtained in written and computer test. The candidate will be asked to appear in viva. ওকে, তো 1:5 হিসাবে আপনাকে ডাকা হবে। যেই নাম্বারটা কিন্তু যোগ হবে কম্পিউটারে কত নম্বর পেয়েছেন এবং রিটেনে কত পেয়েছেন তার উপর ডিপেন্ড করে। তো বাকি যে দুটা পোস্ট রয়েছে অর্ডারলিস এবং নাইট গার্ড, এই দুটার ক্ষেত্রে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে, মক ইন্টারভিউ হবে, যেটা পরবর্তীতে আপনাকে জানা হবে। তো আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এই ওয়েবসাইট থেকে wbscps.in বা wbcdwdsw.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। অন স্ক্রিনে আপনারা সিলেবাসটাও দেখে নিতে পাচ্ছেন এখানে। বিনস ক্লার্কের ক্ষেত্রে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথমেটিক্স, যেটা কিন্তু 10th স্ট্যান্ডার্ডেরই হবে, জুভেনাইল জাস্টিস অ্যাক্টস, কোর্ট প্রসিডিওর। তো যেহেতু এটা কোর্টেরই কাজ, তো সেই হিসাবে কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেন থাকবে সিলেবাসের মধ্যে, চাইল্ড রিলেটেড কিছু থাকবে, কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি এটসেট্রা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু প্রায় সেমি সিলেবাস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথমেটিক্স, সিম্পল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রাইটিং অ্যান্ড কম্প্রিহেনশন। কাউন্সিলের ক্ষেত্রে রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, চাইল্ড সাইকোলজি, মেন্টাল হেলথ ইস্যুস অ্যান্ড মোড অফ কাউন্সেলিং, এই সমস্ত বিষয় কিন্তু থাকছে। যে বিষয়টা আমি আগেই আপনাদের বলেছি সেটা হচ্ছে এই পোস্টগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, তো ওগুলো হয়তো প্রতি বছর বছর রিনিউ হবে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, আপনারা কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারেন। অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবেন জাস্ট, এরপরে আপনার পোস্ট সিলেক্ট করবেন, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সাপোজ আমি একটা দেখিয়ে দিচ্ছি, লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে, এরপরে আপনার একটা ফটো আপলোড করবেন। প্লিজ আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটা কিন্তু 1 MBর মধ্যে সাইজ হতে হবে। আপনার যে কোনো একটা ফটো আপনি মোবাইলে ফটো ক্যামেরা করে সরাসরি এখানে আপলোড করতে পারেন। ফটো সাইজ নিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে কিন্তু ডকুমেন্টস এবং ফটো সিগনেচার এগুলো সাইজ কিন্তু আপনি কমিয়ে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি কোনো সমস্যা হয় জাস্ট এখানে আপলোড করবেন। এরপরে আপনার ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, মেল আইডি, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে, পোস্ট, কোয়ালিফিকেশান আপনার কী রয়েছে, জাস্ট বেসিক কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে। এগুলো আপনি আশা করি নিজেই করে নেবেন। আপনার যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। এক্সপিরিয়েন্স, তো এগুলো দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। তো যে রিসিপ্টটা বেরোবে সেটা কিন্তু আপনি সেভ করে রেখে দিতে পারেন আপনার ফোনে। তো আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়েছে, অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করুন আপনারা। ধন্যবাদ।